নমস্কার, জয় জগন্নাথ, জয় মা ব্রহ্মময়ী। আমি সৌরেন্দ্র। আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মময়ীতে আসন্ন রথযাত্রা উপলক্ষে সমস্ত দর্শক বন্ধুকে জানিয়ে রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনা পর্বে, আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তো যারা আপনারা কোনো এই রথযাত্রা পূজা কিভাবে করবেন, এই শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, অর্থাৎ বিশেষ করে আমার নতুন ঠাকুরমশাই বন্ধুরা যারা নতুন পৌরোহিত্যের পেশায় এসেছেন, মূলত তাদের জন্য এটা আমার ডেডিকেটেড ভিডিও। অভিজ্ঞ ঠাকুরমশাইদের জন্য কখনোই নয়। আপনারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে বইটা সঙ্গে নিয়ে বসুন, তাহলে আপনাদের দেখতে বা বুঝতে বিশেষরূপে সুবিধা হবে। এবং আরেকটি কথা বলি, এই ভিডিওটা কোনো সাধারণ মানুষের অত কাজে আসবে বলে আমার মনে হয় না, যতটা কাজে আসবে আমার ঠাকুরমশাই বন্ধুদের। কারণ যারা পৌরোহিত্য করছেন বা নিত্য পূজার সঙ্গে যুক্ত, এই ভিডিওটা তাদেরই মূলত বিষয়, তাদেরকেই উদ্দেশ্য করে আমার বানানো। তো সাধারণ মানুষ কৌতূহলী হয়ে ভিডিও দেখতে পারেন, কিন্তু বিশেষ তাদের কাজে আসবে বলে আমার মনে হয় না। তো আসুন আর বেশি কথা না বলে আমার মা ব্রহ্মময়ী শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার মাস্টারমশাই চরণের প্রণাম জানিয়ে, মহাপ্রভু জগন্নাথের চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করব। আচ্ছা, আজকের আলোচনা পর্বে যখন আমি রথযাত্রা নিয়ে আলোচনা করছি, তো প্রথমেই আগে জানতে হবে রথযাত্রার তিথি কী। আমরা যেহেতু সবাই জানি, তবুও আমি বলছি, এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা প্রতি বৎসর অনুষ্ঠিত হয়ে থাকে। এবং প্রভু জগন্নাথ দেবের যে দুটি প্রধান উৎসব পালিত হয়ে থাকে, সেই দুটি উৎসবের মধ্যে একটি হলো প্রভুর স্নানযাত্রা উৎসব এবং অপরটি হলো প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আর দ্বিতীয়ত, রথযাত্রা যেহেতু একটি বৈদিক পূজা, প্রভু জগন্নাথ দেবের পূজা একটি বৈদিক পূজা, তাই বৈদিক পূজার যে নিয়মকানুন আছে সেই নিয়ম মেনেই আমরা কিন্তু প্রভু জগন্নাথ দেবকে পূজা করব। এখানে শুধুমাত্র কয়েকটা জিনিস খালি চেঞ্জ থাকবে। আমি সমস্ত ভিডিওতেই বলার চেষ্টা করি যে পূজার মেন প্যাটার্ন, আপনার আচমন থেকে শুরু করে একদম জব বিসর্জন পর্যন্ত সমস্ত পূজার প্যাটার্ন সেম টু সেম থাকবে। খালি দেবতা যখন চেঞ্জ হয় তখন দেবতার ঋষাদিন্যাস, দেবতার ধ্যান, দেবতার প্রণাম, শুধু এই চেঞ্জগুলো হয়। আর এবং তার সঙ্গে দেবতার বীজ মন্ত্র। এখানেও আমরা যখন আলোচনা করব তখন দেখতে পাবো পূজা প্রণালী সম্পূর্ণ এক, শুধুমাত্র এই জিনিসগুলো আলাদা আছে। আচ্ছা, রথযাত্রা আমরা প্রভু জগন্নাথ দেবের যখন পূজা করছি রথযাত্রার দিনকে, যেহেতু প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং হরি, স্বয়ং নারায়ণ এবং শ্রীকৃষ্ণের একটি রূপ, তাই প্রভুর পূজাতে যতটা সম্ভব বেশি করে আমরা তুলসীপত্র ব্যবহার করব। প্রভুর যে শ্রী বিগ্রহ আছে, প্রভুর শ্রী বিগ্রহে আমরা তুলসীপত্রের মালা অর্পণ করব। প্রভুর সমস্ত ভোগ, প্রভুর সমস্ত নৈবেদ্য, মিষ্টি, প্রভুর পানীয় জল সব কিছুতে আমরা তুলসীপত্র অর্পণ করব। অর্পণ করে সেই জিনিস আমরা প্রভুকে ভক্তিপূর্বক নিবেদন করব। এবার আসি মূল ভিডিওর আলোচনা পর্বে, কীভাবে পুজোটা স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখুন, প্রথমত পুজো করার জন্য, যে কোনো পুজো করার জন্য যেমন নর্মাল আমাদের একটা জোগাড়জাত হওয়া উচিত, নর্মালি আমরা সব কিছু সাজিয়ে নেব। আপনারা বিগ্রহে এনে বিগ্রহেকেও পুজো করতে পারেন, অথবা ঘটে পটেও প্রভুর পুজো করতে পারেন, অথবা শালগ্রাম শিলাতে প্রভুকে আবাহন করেও প্রভুর পূজা করা যেতে পারে। যার কাছে যে পদ্ধতিটা অ্যাভেলেবেল আছে তিনি সেই পদ্ধতি অনুসারেই পুজো করবেন। এবং পূজার যে উপকরণ হিসাবে ফুল, বেলপাতা, তুলসী পাতা, বিভিন্ন রকমের নৈবেদ্য, মিষ্টান্ন, পানীয় জল, ফুল, পুষ্প ইত্যাদি সমস্ত কিছু আগে আমরা নর্মালি যেমন সাজিয়ে নেব। তারপর একটা চৌকির ওপর বা একটি সিংহাসনের ওপর প্রভুর শ্রী বিগ্রহকে রেখে ভালো করে তুলসীর মালা, চন্দন, পুষ্প ইত্যাদি দিয়ে ভালো করে সুসজ্জিত করে তারপর আমরা পূজাতে বসবো। তো পূজাতে বসে প্রথমে যেমন আমরা গঙ্গা স্নান মন্ত্র পাঠ করি, সেই হাতেতে এক গণ্ডূষ গঙ্গা জল নিয়ে গঙ্গা স্নান মন্ত্র পাঠ করব। পাঠ করে সেই গঙ্গা জল মাথায় ছিটা দেবো। প্রসঙ্গত বলে রাখি, আমি জাস্ট এখানে পয়েন্টগুলো যেগুলো একদম নর্মাল কমন পয়েন্ট, আমি সেগুলো নিয়ে বিশেষ বিস্তৃত আলোচনায় যাব না, জাস্ট পয়েন্টগুলো টাচ করে যাব, যাতে ভিডিওটা বিশেষ লম্বা না হয়। যেখানটা ডিটেলসে বলার প্রয়োজন হবে সেখানটাই আমি বলবো, জাস্ট পয়েন্টগুলো আমি টাচ করে যাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আগে গঙ্গা স্নান মন্ত্র পাঠ হলো। ওং বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গেতি পথগামিনী, এই মন্ত্র বলে আগে মাথাতে গঙ্গা জলের ছিটা পড়লো। গঙ্গা স্নান মন্ত্র পাঠ হলো।
নেক্সট তো শিখাবন্ধন করলেন, আমাদের গায়ত্রী পাঠ করে শিখাবন্ধন হলো, তিলক ধারণ হলো। এগুলো হয়ে যাবার পর আমরা নর্মাল যেমন বৈদিক আচমন করি, বৈদিক আচমন করলাম, বিষ্ণু স্মরণ হলো, তারপরে আপনার পুষ্পশুদ্ধি হলো, করশুদ্ধি হলো, আসন শুদ্ধি হলো, সামান্য অর্ঘ্য জলশুদ্ধি হলো। নেক্সট আমরা শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলাকে আগে স্নান করিয়ে নেবেন, শালগ্রাম শিলাকে স্নান করিয়ে নিয়ে তার উপর নারায়ণাদির অর্চনা করবেন। যদি শালগ্রাম শিলা উপস্থিত না থাকে তাহলে তাম্রকুণ্ডে জল দিয়ে সেই জলের ওপর আপনার নারায়ণাদি গন্ধাদির অর্চনা বা নারায়ণাদির অর্চনা এগুলো আমরা করতে পারি। আচ্ছা, এগুলো হয়ে যাবার পরে, প্রাথমিক হয়ে যাবার পরে এরপর আমরা সূর্যার্ঘ্য দেবো। অবশ্যই বৈদিক সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম করব। সূর্যার্ঘ্য সূর্য প্রণামের পর নেক্সট আমরা আমাদের বৈদিক যে গায়ত্রী আছে, বৈদিক গায়ত্রী মন্ত্র জপ করব, জপ বিসর্জন করব। এবং ঠাকুরমশাই যদি দীক্ষিত হয়ে থাকেন, ওনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে উনি গুরুদেবের দীক্ষা মন্ত্র ওই সময় জপ করবেন এবং জপ বিসর্জন করবেন। হাতে 1 গণ্ডূষ জল নিয়ে গুজ্জাতে গুজ্জকোপতিতং বিহান আসমাৎকিতং জপং সিদ্ধির্মে ভাবতু দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বর, এই মন্ত্রে জপ বিসর্জন হয়ে গেল। জপ বিসর্জন হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে আমাদের স্বস্তি বাচন। নর্মাল বৈদিক স্বস্তি বাচন হবে, হাতেতে কুশি করে একটু আতপ চাল নিয়ে ওং কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং সপরিবার জগন্নাথ পূজা কর্মণি, এই স্বস্তিবাচন বাক্যটা বলে পুণ্যাহং ভবন্তু ভবন্তু, স্বস্তিন ভবন্তু ভবন্তু, ঋদ্ধিং ভবন্তু ভবন্তু 3 বার এই স্বস্তিবাচন করতে হবে। যদি ব্রাহ্মণ বাড়ির পূজা করা হয় তাহলে এই প্রথমে পুণ্যাহং ভবন্তু ভবন্তু, তারপর স্বস্তিন ভবন্তু ভবন্তু, তারপর ঋদ্ধিং ভবন্তু ভবন্তু। কিন্তু ঠাকুরমশাই যদি অব্রাহ্মণ বাড়ির পূজা করেন তাহলে 3 বারই স্বস্তি ভবন্তু ভবন্তু এই মন্ত্রটা উচ্চারণ হবে। তো স্বস্তিবাচন পাঠ হলো। নেক্সট স্বস্তি সুক্ত পাঠ। স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বাহ, স্বস্তি ন পূষা বিশ্ব বেদাহ, স্বস্তি নস্তৎ করিষ্ঠ নেমি, স্বস্তি ন বৃহস্পতি তদাতু। নর্মালি যেমন আমরা পাঠ করি সমস্ত পূজার ক্ষেত্রে স্বস্তি সুক্ত পাঠ হলো। নেক্সট তারপরে আমরা সংকল্পে যাব। আর যেমন আমরা নর্মাল সংকল্প করি এক্ষেত্রেও একদম সেম পদ্ধতিতে সংকল্পটা হবে। হাতে করে একটু কোষাকুষিতে একটুখানি জল, তুলসী পাতা, ত্রিপত্র, গন্ধপুষ্প, আতপ চাল, হরিতকি ইত্যাদি নিয়ে খালি বাক্যটা আলাদা হবে। বাক্যটা কি হবে? বিষ্ণুরাম তস্য তত্ত্ব আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা। প্রথমে ঠাকুরমশাইয়ের গোত্র, ঠাকুরমশাইয়ের নাম, তারপরে অমুক গোত্রস্য অমুক দাসস্য অথবা দেবশর্মণ, যজমানের নাম, যজমানের গোত্র, গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং চতুর্বর্গ ফললাভ কাম সপরিবার শ্রী জগন্নাথ প্রীতি কাম শ্রী জগন্নাথ পূজা কর্মাহং করিষ্যামি। নর্মাল একদম সংকল্প বাক্য পাঠ করে আমরা সংকল্প করলাম। তারপরে আমাদের সংকল্প সুক্ত যেটা আছে, যজ্জাগ্যত দূরে মরিত দৈবং তদু সুক্তস্য তথই বৈতি দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনু শিব সংকল্প মস্তু। সংকল্প সুক্ত পাঠ হলো। নেক্সট এগুলো সমস্ত প্রাথমিক ক্রিয়া হয়ে যাবার পরে এরপরে আমরা বিভিন্ন রকম ন্যাস এইগুলোতে চলে যাব। প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখি, দেখুন এই পর্যন্ত হওয়ার পর এবার সাধারণত অন্যান্য পূজার ক্ষেত্রে মাসভক্ত বলি দেওয়া হয়। যেহেতু এটি নারায়ণ পূজা, তা নারায়ণ পূজাতে মাসভক্ত বলি না দেওয়াই ভালো। কিন্তু আপনি বইয়েতে দেখবেন, বইতে কিন্তু মাসভক্ত বলির কথা উল্লেখ আছে। মাসভক্ত বলির কথা বলা হচ্ছে যে নারায়ণ পূজা হোক বা যে কোনো পূজা হোক মাসভক্ত বলি দেওয়া যেতে পারে। এইটা নিয়ে পণ্ডিত মশাইদের মধ্যে একটু মতভেদ আছে। কোনো কোনো পণ্ডিত মশাই মনে করেন যে বিষ্ণু পূজা বা নারায়ণ পূজাতে মাসভক্ত বলি না দিলেও চলে। আবার কেউ কেউ মনে করেন যে কোনো পূজাই হোক মাসভক্ত বলি অবশ্যই দেব। যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলেন, ব্যক্তিগতভাবে আমি বিষ্ণু পূজাতে মাসভক্ত বলি বাদ দিয়েই বাকি পূজাটা আমি করি। শুধুমাত্র বিষ্ণু পূজা বা নারায়ণ পূজাতে মাসভক্ত বলিটা আমি বাদ দিই। তো যাই হোক, মাসভক্ত বলি যদি মনে করেন দেবেন তো দেবেন, যদি মনে করেন না দিল না দেবেন না তাহলে মাসভক্ত বলিটা বাদ দিতে পারেন। এরপর হয়ে গেলে ভূতশুদ্ধি। হাতে করে একটু জল দিয়ে রং 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 মন্ত্র বলে চারদিকে ছিটিয়ে ওং মূল সিংহাটাস চির জীব শিবং পরম শিব যোজয়ামি সাহা ওং লং লিঙ্গ শরীরং শোষয় শোষয় সাহা ওং রং সংকুচ শরীর দহ দহ সাহা, এই যে 4টে মন্ত্র আছে এই মন্ত্রগুলো পাঠ করে আপনারা ভূতশুদ্ধি করলেন। নেক্সট আপনারা প্রাণায়াম করে নিলেন। প্রভু জগন্নাথের এখানে মূল বীজমন্ত্র হলো ক্লিং। শ্রীকৃষ্ণের যে বীজমন্ত্র প্রভু জগন্নাথের বীজমন্ত্র সেম একই, ক্লিং।
ক্লিং মূল বীজ মন্ত্রে প্রাণায়াম করলেন। নেক্সট মাতৃকা ন্যাস করবেন। অশ্ব মাতৃকা মন্তস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী চন্দ্র মাতৃকা সরস্বতী দেবতা হল বীজানি সরা শক্ত মাতৃকা ন্যাসে বিনিয়োগ হয়। এই যে নর্মাল যে মাতৃকা ন্যাস আছে, মাতৃকা ন্যাস হলো। নেক্সট তারপর সাধারণ করন্যাস, সাধারণ অঙ্গন্যাস, অর্থাৎ ওং কং খং গং ঘং আং অঙ্গুষ্টাভ্যাং নমো ওং ইং চং ছং জং জং ইং তর্জনিব্যাং স্বাহা। এই যে করন্যাসটা আছে, এই করন্যাসটা হলো ওং অং কং কং খং আং হৃদয়ায় নমো ওং ইং চং ছং জং শিরসি স্বাহা শিখয় বৌষট। এই যে অঙ্গন্যাস, এই করন্যাস, এই অঙ্গন্যাস করলেন। আচ্ছা, এই অঙ্গন্যাস এবং করন্যাস করার পর এবার আসছে আপনার ন্যাসগুলো। অন্তর্মাতৃকা ন্যাস। আধারে লিঙ্গ নাভ হৃদয় সরুষিচে তালু মূলে ললাটে হাতে একটু গন্ধপুষ্প নিয়ে পূর্ণ মুদ্রায় ধরে আপনারা এই ধ্যানটা পাঠ করে অন্তর্মাতৃকা ন্যাস করলেন। তারপর হাতেতে তত্ত্ব মুদ্রায় গন্ধপুষ্প নিয়ে শরীরের যে বিভিন্ন স্থানের কথা বইতে বলা হয়েছে সেই বিভিন্ন স্থান স্পর্শ করে আপনারা অন্তর্মাতৃকা ন্যাস করলেন। নেক্সট বাহ্যমাতৃকা ন্যাস। ওং পঞ্চাশল্লীর পিভি বিভক্ত মুখদ্বপন মধ্য বক্ষস্থলন ভাস্পন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলা মাপিন তুঙ্গস্তরিম। এই যে ধ্যানটা আছে, এই মন্ত্রেতে, এই ধ্যানেতে আপনারা বাহ্যমাতৃকা ন্যাস করলেন। নেক্সট একইভাবে সংহার মাতৃকা ন্যাস করলেন। ওং অক্ষসজং পরুষ মৃগ বা ওং অক্ষসজং হরিণ পোত মুদজ্ঞ টঙ্কং করই রবি রতং দদতিং ত্রিনেত্রাম। এই মন্ত্রেতে সংহার মাতৃকা ন্যাস হলো। নেক্সট এরপর হচ্ছে পিঠর ন্যাস। আদা শক্তায় নম প্রকৃতই নম অনন্তায় নম কুর্মায় নম কিরুসুমদ্দায় নম রত্নদীপায় নম রত্নসিংহাসনায় নম। এই ন্যাসটা করলেন। দেখুন এখানে আমি জাস্ট টাচ করে বলে যাচ্ছি কারপর কি করতে হবে। প্রসঙ্গত একটি কথা বলি, আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেক সময় বলেন যে মন্ত্রগুলো লিখে দিতে। এত বিশাল বিশাল মন্ত্র লিখে দেওয়া কখনই সম্ভব নয়। আপনারা দয়া করে বইটা নিয়ে বসুন এবং বইটা দেখে আমার কথাগুলো মিলিয়ে নিন। বইটা দেখে পড়লে আপনাদের বুঝতে এবং জানতে বিশেষ সুবিধা হবে। তো যাই হোক, এরপর ন্যাসগুলো যখন কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত একদম কমন নর্মাল একদম ব্যাপার, ন্যাসগুলো কমপ্লিট হলো। আচ্ছা, ন্যাসগুলো কমপ্লিট হয়ে যাবার পরে এরপর হচ্ছে যে দেবতাকে পুজো করব সেই দেবতার ঋষ্যাদি ন্যাস করতে হবে। আচ্ছা, এই যে দেবতাকে পুজো করব তার ঋষ্যাদি ন্যাস বলার আগে এখানে একটি কথা বলে দেওয়া খুব প্রয়োজন। যদিও আমরা রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথের আমরা মূল পূজা করছি, কিন্তু ডাইরেক্টলি আমরা প্রথমেই প্রভু জগন্নাথের পূজা করতে পারবো না। আগে আমাদের শ্রী শ্রী বলরাম দেবের বা বলভদ্রের পূজা করতে হবে, তারপর আমরা দেবী মা সুভদ্রা মাতার পুজো করব, তারপর আমরা প্রভু জগন্নাথের পুজো করব। ডাইরেক্ট প্রথমেই কিন্তু জগন্নাথ ঠাকুরের পুজো হবে না। এইবার প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা ঋষ্যাদি ন্যাস করতে হবে। তার মূল বীজমন্ত্রে তার করন্যাস হবে, অঙ্গন্যাস হবে, ব্যাপক ন্যাস হবে। তারপরে তার প্রতিটি দেবতার যে নিজস্ব ধ্যান মন্ত্র আছে সেই ধ্যান মন্ত্র পাঠ করে ধ্যান করে তাকে আবাহন করে তারপর ষোড়শোপচারে পূজা হবে। এই পদ্ধতি অবলম্বন করে আপনার প্রভু বলভদ্র, মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথ তিনজনেরই পূজা করতে হবে। এবার আমি প্রত্যেকটা দেবতার যে ঋষ্যাদিগুলো আছে সেই ঋষ্যাদি ন্যাসগুলো বলছি। এইখান থেকেই পুজোটা আস্তে আস্তে বিশেষ পুজোর দিকে আমরা ঢুকছি। এতক্ষণ পর্যন্ত আমরা কমন যে জিনিসটা সেটা আমি বলছিলাম। আচ্ছা, প্রথমে আসি প্রভু বলভদ্রের ঋষ্যাদি ন্যাস। দেখুন, ওং নমো, হাতে করে গন্ধপুষ্প নিয়ে, এটা হচ্ছে ঋষ্যাদি ন্যাস। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ ইত্যস্য মন্ত্রস্য প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দসি বাসুদেব দেবতা ঋষ্যাদি ন্যাসে বিনিয়োগঃ শিরসি প্রজাপতি ঋষয় নমঃ মুখে গায়ত্রী ছন্দসি নমঃ হৃদি বাসুদেবায় দেবতা ওই নমঃ। ঋষ্যাদি ন্যাস হলো। এবার মূল মন্ত্রে করন্যাস, অঙ্গন্যাস। মূল মন্ত্রে কি? ওং অঙ্গুষ্টাভ্যাং নমঃ, ওং নমো তর্জনিব্যাং স্বাহা, ওং নমো ভগবতে মধ্যমাভ্যাং বৌষট, ওং বাসুদেবায় অনামিকাভ্যাং হুং, ওং স্বাহা কনিষ্ঠাভ্যাং বৌষট, ওং নমো ভগবতে বাসুদেবায় করতলা পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট। এই মন্ত্রে আপনারা করন্যাস করলেন। নেক্সট হচ্ছে অঙ্গন্যাস। ওং হৃদয়ায় নমো, ওং নমো শিরসি স্বাহা, ওং নমো ভগবতে শিখয় বৌষট, ওং নমো বাসুদেবায় কবচায় হুং, ওং স্বাহা নেতৃত্বায় বৌষট, ওং নমো ভগবতে বাসুদেবায় করতল পৃষ্ঠাভ্যাং স্থায় ফট। নেক্সট এটা আপনার অঙ্গন্যাস হলো। নেক্সট হচ্ছে ব্যাপক ন্যাস। ব্যাপক ন্যাস আপনারা সকলেই জানেন, যে কোনো পূজাতে আমরা ব্যাপক ন্যাস করে থাকি। হাতে করে একটু গন্ধপুষ্প নিয়ে
এরকমভাবে দু হাতে করে নিয়ে পা থেকে নাভি, নাভি থেকে হৃদয় এবং হৃদয় থেকে মস্তক, এইভাবে আমরা 3 বার 5 বার অথবা 7 বার আমরা ব্যাপক নাশ করব। ব্যাপক নাশ করার পর এইবার আসছে প্রভু বলভদ্রের ধ্যান। আচ্ছা, এইখানে প্রভুর বলভদ্রের ধ্যান সম্বন্ধে বলার আগে কয়েকটি বিশেষ কথা আপনাদের বলে দেওয়া খুব দরকার, যাতে আপনাদের মধ্যে ডাউটটা যাতে না থাকে। প্রথম কথা হচ্ছে, প্রভু জগন্নাথ, সুভদ্রা দেবী মা এবং প্রভু বলভদ্র, ইনাদের ধ্যান, ইনাদের প্রণাম, এই মন্ত্রগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। তো যে কোনো একটা ধ্যান, যে কোনো একটা প্রণাম করেই আপনারা পূজা করতে পারেন। এই নয় যে ওই বইয়ের প্রণামটা ভুল, এটা ঠিক, এরকম কোনো ব্যাপার নয়। এর ধ্যান বা প্রণাম প্রকারান্তর রাজি। যেভাবে শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখতে পাই মা চণ্ডীর 3-4 রকমের ধ্যান আছে, সেই একইভাবে বলভদ্র, মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথের 3-4টে আলাদা আলাদা ধ্যান আছে, যে কোনো একটা করেই আপনারা পূজা করতে পারেন। দ্বিতীয়ত, আচ্ছা, অনেকে মনে করেন বা অনেককে যদি বিস্তৃতভাবে পুজোটা করতে চান, রথযাত্রায় ইনাদের পুজো দেখবেন বইয়েতে কিন্তু দর্পণেতে স্নান করিয়ে প্রভু বলভদ্র, মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথকে আগে দর্পণে স্নান করানো হচ্ছে। স্নান করাবার পরে তারপর ষোড়শ পাঁচারে পুজো করার বিধান আছে। যদি আপনারা মনে করেন যে আমরা সকালের দিকে পুজো করছি প্রভু, তাহলে ঠাকুরকে স্নান করিয়ে তারপর আমরা পুজো করব, তাহলে কিন্তু 3 জনের জন্য 3টে আলাদা আলাদা দর্পণ ছোট ছোট আপনারা আনতে পারেন। সেই দর্পণেতে আমরা জল দিয়ে আগে প্রভুকে স্নান করাবো, তারপর পুজো করব। ঠিক যেভাবে দেখবেন যে দুর্গা পুজোর সময় মা দুর্গার যখন আমরা মহাস্নান করাই, তখন ঠিক যেমন মায়ের মূর্তির সামনে একটা দর্পণ থাকে, দর্পণেতে মায়ের প্রতিবিম্বটা এসে পড়ছে এবং এই প্রতিবিম্বেতে আমরা জল দিয়ে মন্ত্রপাঠ করে স্নান করাচ্ছি। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এখানেও আমরা প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রাকে একইভাবে স্নান করাবো। আর কেউ যদি মনে করেন যে আমি সংক্ষেপে পূজা করব, তাহলে কিন্তু এই দর্পণের স্নানটা বাদ দিয়ে ডাইরেক্ট আপনি প্রভুর ধ্যান করে, প্রভুকে আবাহন করে প্রভুর ষোড়শ প্রচারে ডাইরেক্ট একটু সংক্ষেপে পুজোটা করতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ পদ্ধতিটাই বলছি, আপনাদের যার যেটার পক্ষে সুবিধা হবে অবশ্যই আপনারা সেটা করবেন। আচ্ছা, এবার আসি প্রভু বলভদ্রের ধ্যানটা নিয়ে। দেখুন, আমার বইতে যে ধ্যানটা আছে সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। ওং বলঞ্চ শুভ্রবর্ণাভং শারদেন্দু সমপ্রভম কৈলাস শিখরাকারং ফনাবিকটবিস্তরম নীলম্বর ধরঞ্চগ্রং বলং বল মদোদ্ধতম কুণ্ডলৈকধরং দিব্যং মহামূষলধারিণম মহাবলং বলোধরং রৌহিণেয়ং বলং প্রভুম এষ সচন্দনং ধ্যান পুষ্পং বলভদ্রায় নম বা বলদেবায় নম বলে ধ্যান করে ধ্যান পুষ্পটা ঘটে হোক বা তাম্রকুণ্ডে জল দিয়ে আবাহন করলে সেই জলে হোক, শালগ্রাম শিলায় আবাহন করলে সেই শালগ্রাম শিলায় হোক, দিয়ে প্রভুকে আগে আবাহন করবেন। আবাহন করার পর যদি আমরা স্নান করাতে মনে করেন, তাহলে স্নান করাবার পূর্বে দর্পণেতে অবশ্যই আগে প্রভুকে দন্ত মাজার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য একটি দন্তকাষ্ঠ দেওয়া হবে। জিভ ছোলার জন্য একটি ভালো নতুন নারকেল কাঠি দেওয়া হবে। ঠিক যেভাবে আমরা দুর্গা পুজোতে মা দুর্গার মহাস্নানের আগে দন্ত উষ্ণদক দিই, দন্তকাষ্ঠ দিই, জিভ ছোলার জন্য নারকেল কাঠি দিই, তারপরে আমরা মহাস্নান করাই, এখানেও কিন্তু সে একইভাবে সেটা নিবেদন হবে। নিবেদন হয়ে যাবার পরে এইবার প্রভুকে দর্পণেতে ভৃঙ্গার জলে স্নান। ভৃঙ্গার জলে স্নান মানে কি না, চলতি কথায় বলতে গেলে শুদ্ধ গঙ্গা জলে বা পরিষ্কার গঙ্গা জলে স্নান। এইবার স্নান করা, আমি যা করাবো, স্নান করাবার তো মন্ত্র প্রয়োজন। সেই মন্ত্রটা এবার এখানে যেটা দেওয়া হচ্ছে, সেটা সেই মন্ত্রটা যদি আপনারা দেখতে চান, তাহলে আপনাদেরকে দুর্গাপুজোর বই খুলুন। দুর্গাপুজোর বইতে দেখবেন মহাস্নানেতে কিন্তু এই মন্ত্রটা পেয়ে যাবেন। দেখুন, আমি এবার যে মন্ত্রটা পাঠ করছি, আপনারা আমার সঙ্গে দুর্গাপুজোর বই খুলুন, সেখানে কিন্তু মহাস্নানের এই মন্ত্রটাই দেওয়া আছে। কুশি করে শুদ্ধ গঙ্গা জল নিলেন, নেওয়ার পরে এইবার মন্ত্রটা পাঠ হচ্ছে। ওং আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরুজু গণ্ডকী পুণ্যা শীত গঙ্গা চ কৌশিকী ভোগবতী পাতালে চ স্বর্গে মন্দাকিনীস্ততা সর্বাসু মনুষভূত্পা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তা
सुरस्ताम विसंचन्तु ब्रह्म विष्णु महेश्वरा वासुदेवो जगन्नाथो तथा संकटसनो प्रभु प्रोद्युम्नश्चानिरुद्धश्च विजयाय भवन्तु ते अखण्डल अग्निर्भगवान् जाम वै नैऋतस्तथा वरुणो पवनश्चैव धनाधक्कस्तथा शिव ब्रह्मणो शोहित शेषु दीपपाला पाण्डु ते सदा कीर्ति लक्ष्मी धीति मेधा पुष्टि श्रद्धा क्षमामति बुद्धि लज्जा वपुकान्ति शान्तिस्तुष्टिश्च मातरा एतस्ताम विसंचन्तु धर्मपत्ना सुमागता आदित्यश्चन्द्रमा भौमो बुध जीवो शितर्कजा बृहस्तामो विसंचन्तु राहुकेतुश्च तर्पिता ऋषयो गावो मूने देवमातर एव च देवपत्ना ध्रुवा नागा दैत्यश्चाप्सरङ्गना अस्त्राणि सर्वशस्त्राणि राजानो वाहनानि च औषधानि च रत्नानि कालस्य अवयस्वाश्च चे शोरितो सागरा शैल तीर्थानि जलदा नदा देवदानव गन्धर्वा यक्ष राक्षस पन्नगा एतेषु मनुष्यभूत्वा भृङ्गारै स्नापयन्तु ते सिन्धुभैरव सन्नद्धा ये नदा भुवि संस्थिता सर्वेषु मनुष्यभूत्वा भृङ्गारै स्नापयन्तु ते तक्षकादश्च ये नागा पतालतलवासिनो सर्वेषु मनुष्यभूत्वा भृङ्गारै स्नापयन्तु ते लवणेकुशुरासर्पिदोरिदुग्धजलान्तका समुद्रसप्तचैवन्ये भृङ्गारै स्नापयन्तु ते ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदयात् इदं स्थानीयं गङ्गदकं बलदेवाय বলে দর্পণেতে বলদেবকে স্নান করালেন, দর্পণটা ভালো করে মুছিয়ে দিলেন। মোছাবার পর এইবার ওই দর্পণেতে বলদেবকে ষোড়শ প্রচারে আবার নতুন করে বলদেবের ধ্যান করবেন। ধ্যান করে গন্ধপুষ্প ওই শালগ্রাম শিলা বা তাম্রটাটে দিলেন, দিয়ে পঞ্চ আবাহনী মুদ্রা দিয়ে বলদেবের আবাহন হলো। আবাহন হয়ে এবার পঞ্চ মুদ্রা দিয়ে আবাহন হওয়ার পর ষোড়শ প্রচারে পুজো হলো। এক এক করে ষোড়শ প্রচারে ঠাকুরের পুজো হলেন যেমন নর্মাল হয়। পূজার পরে আমরা ঠাকুরের চরণে একটু প্রণাম করব। প্রণামের পর আমরা ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেবেন। বলদেবের যে প্রণাম মন্ত্রটা আছে সেটা আমি বলছি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসলা, নমস্তে বলিরাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তেস্তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। এই বলে বলদেবকে প্রণাম করবেন। প্রণাম করার পর হাতে গন্ধপুষ্প নিয়ে এস সচন্দনং গন্ধপুষ্পং ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নম বলদেবায় নম বলে বলদেবের চরণের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি। তো এইভাবে প্রথম পুজো অর্থাৎ বলরাম দেবের পুজো আমার প্রথমে সম্পন্ন হলো। নেক্সট এরপর আমরা দেবী সুভদ্রা, মাতা সুভদ্রার পূজা করব। একইভাবে আমরা যখন মাতা সুভদ্রার পূজা করব তখন মাতা সুভদ্রার আগে ঋষাতি ন্যাস করব, মূল মন্ত্রে করন্যাস করব, অঙ্গন্যাস করব, ব্যাপকন্যাস করব। তারপর মাতা সুভদ্রার ধ্যান করে মাতাকে আবাহন করব। যদি স্নান করাই তারপর দর্পণে স্নান করাবো, তারপর ষোড়শ প্রচারে পূজা করব। দেখুন মা সুভদ্রার যখন পূজা করছি তখন মাতার ঋষাদি ন্যাস হাতে করে একটু গন্ধপুষ্প নিয়ে ওং হ্রিং ভগবতী ভুবনেশ্বরায় নমঃ ইত্যস্য বিদ্যস্য মন্ত্রস্য শক্তি ঋষির গায়ত্রী ছন্দ ভুবনেশ্বরী দেবতা হকার বিজয় ইকার শক্তি রকার কীলক চতুর্বর্গ সিদ্ধার্থে বিনিয়োগ। ওং শক্তি ঋষয় নম, মুখে গায়ত্রী ছন্দশ্রী নম, হৃদয়ে শ্রী ভুবনেশ্বরী দেবতায় নম, গুজ্জ হকার বিজয় নম, পাদদ্বয় ইকার শক্তয় নম, সর্বাঙ্গে রকার কীলকায় নম। হলো ঋষাদিন্যাস। আচ্ছা, এইবার যে মূল মন্ত্রে করন্যাস অঙ্গন্যাস করবে সেটা হলো হ্রিং। মা চণ্ডী মা দুর্গার যে মূল মন্ত্র হ্রিং, ওই মূল মন্ত্রে করন্যাস অঙ্গন্যাস করবেন। ওং হ্রিং অঙ্গুষ্টাভ্যাং নম, ওং হ্রিং অঙ্গুষ্টাভ্যাং নম, ওং হ্রিং তর্জনীভ্যাং স্বাহা, হ্রুং মধ্যমাভ্যাং বহুষট, হ্রৈং অনামিকাভ্যাং, ওং হ্রুং করুস্থল পৃষ্ঠভ্যাং অস্তায় ফট, ওং হ্রিং হৃদয় নম, ওং হ্রিং শিরসি সাহা শিখয় বহুষট। এইভাবে অঙ্গন্যাস করন্যাস হলো। নেক্সট ব্যাপকন্যাস। ওই হ্রিং মূল বীজ মন্ত্র উচ্চারণ করে এরকম 3 বার বা 5 বার বা 7 বার আগে ব্যাপকন্যাস করলেন। নেক্সট ব্যাপকন্যাস হয়ে যাবার পর এবার আসছে মা সুভদ্রা মাতার ধ্যান। দেখুন এই ব্যাপকন্যাস করন্যাস অঙ্গন্যাস আমি অত ডিটেলসে ধরে আর বলছি না, আমি জাস্ট মূল বীজ মন্ত্রটা বলে দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার জন্য জাস্ট প্রথমে 2-3 লাইন আমি ধরিয়ে দিচ্ছি যাতে আপনারা চট করে বুঝতে পারেন। যেগুলো তো আপনাদের জানা জিনিস, এগুলো আর ডিটেলসে এগুলো নিয়ে আর কিছু আলোচনা করছি না।
এই জন্য তাহলে এগুলো নিয়ে আবার বলতে গেলে আবার অনেক ভিডিওটা বড় হবে, তো আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরপর আসছে মা সুভদ্রার ধ্যান মন্ত্র। দেখুন মা সুভদ্রার ধ্যান মন্ত্রটা, হাতেতে গন্ধপুষ্প নিয়ে ওং সুভদ্রং স্বর্ণ পদ্মাভং পদ্মপত্রায়তে খনম বিচিত্র বস্ত্র সংচ্ছন্নং হার কেউর শোভিতম বিচিত্রাভরণোপেতাং মুক্তাহার বিলম্বিতম পিনন্নত কুচং রম্মা মাদ্দাং প্রকৃতিরূপিকম ভক্তি মুক্তি প্রদাত্রিঞ্চ ধ্যায়ত্তম অম্বিকাম পরম। এই মন্ত্রটা বলে ধ্যান মন্ত্র পাঠ করে ঠাকুর আমরা মাতার ধ্যান করব। ধ্যান করে ধ্যান পুষ্পটা ঘটে বা শালগ্রামে দিয়ে বা তাম্রকুণ্ডে দিয়ে মাতাকে আবাহন করব। আবাহন করার পরে একইভাবে যেমন আমরা বলভদ্র ঠাকুরকে স্নান করিয়েছিলাম, ওই স্নান মন্ত্রটা পাঠ করে যে মন্ত্রটা পাঠ করে আমরা বলভদ্রদেবকে স্নান করিয়েছিলাম, ওই একইভাবে একই মন্ত্র পাঠ করে আমরা মাতাকে স্নান করাবো। স্নান করাবার পরে মাতাকে আমরা ষোড়শোপচারে পূজা করব। পূজা করার পর ওনার শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো 3 বার, তারপর মাতাকে প্রণাম করব। সুভদ্রা মায়ের প্রণাম মন্ত্রটা দেখুন। জয় দেবী মহাদেবী প্রসীদ ভবভাবিনী কার্য স্বরূপানাং সরানানাঞ্চ কারিণীম ধারণাং ধার্যমানানাং তামাদিং প্রণমাম্যহম। এটা হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রটা আমার বইয়েতে এটা আছে, অন্য বইয়েতে অন্য প্রণামও থাকতে পারে, যে কোনো একটা মন্ত্র বলে মাকে প্রণাম করলে। এটা হলো মা সুভদ্রার। এইবার আসছে প্রভু জগন্নাথের মেন পুজো। আগে বাবা বলদেবের পুজো হলো, মা সুভদ্রার পুজো হলো, এবার প্রভু জগন্নাথের পুজো হবে। আচ্ছা, একইভাবে আমরা যখন প্রভু জগন্নাথের পূজা করব তখন প্রভু জগন্নাথের আগে ঋষ্টাদি ন্যাস হবে, একইভাবে করন্যাস, অঙ্গন্যাস, ব্যাপকন্যাস, তারপর প্রভুর ধ্যান করে আবাহন, তারপর স্নান, তারপর পূজা। এখানে একটি জিনিস বলি, যেহেতু প্রভু জগন্নাথ, শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণ একই দেবতা, একই ঠাকুরের বিভিন্ন রূপ, একই ভগবানের বিভিন্ন রূপ, তাই ওনার যে মূল বীজমন্ত্র, শ্রীকৃষ্ণের যে মূল বীজমন্ত্র ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, এই যে এই ক্লিং মূল বীজমন্ত্রে প্রভু জগন্নাথের পুজো হবে। দেখুন এবার আমি প্রভু জগন্নাথের ঋষ্টাদি ন্যাসটা বলছি, হাতে করে গন্ধপুষ্প নিয়ে ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা ইত্যস্য মন্ত্রস্য নারদ ঋষি গায়ত্রী চন্দ্র শ্রীকৃষ্ণ দেবতা ক্লিং বীজং সাহা শক্তি চতুর্বর্গ সিদ্ধার্থে বিনিয়োগ। ওং শিশিরসি ওং নারদ ঋষয় নম ওং গায়ত্রী ছন্দসী নম হৃদয়ে ওং কৃষ্ণ দেবতায় নম গুজ্জে ওং ক্লিং বিজয় নম পাদদ্বয়ে ওং শাখা শক্তায় নম। ঋষাতি ন্যাস হলো করন্যাস। মূল বীজমন্ত্র ক্লিং ওং ক্লিং কৃষ্ণায় অঙ্গুষ্টাভ্যাং নমো ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় তর্জনীভ্যাং স্বাহা ওং ক্লিং গোপীচন মধ্যমাভ্যাং বৌষট ওং ক্লিং বল্লভায় অনামিকাভ্যাং হুং ওং ক্লিং স্বাহা অনিষ্টাভ্যাং বৌষট ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীচন বল্লভায় স্বাহা করতল পৃষ্ঠভ্যাং অস্তায় পট। করন্যাস হলো। এবার অঙ্গন্যাস, হাতে করে গন্ধপুষ্প নিয়ে ওং ক্লিং কৃষ্ণায় হৃদয় নমো ওং গোবিন্দায় শিরসি স্বাহা ওং গোপীচন শিখায় বৌষট ওং বল্লভায় কবচায় হুং ওং স্বাহা নেতৃত্বয় বৌষট ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীচন বল্লভায় স্বাহা করতল পৃষ্ঠভ্যাম অস্তায় পট। নেক্সট ব্যাপক ন্যাস, একইভাবে হাতে একটু গন্ধপুষ্প নিয়ে এরকম মাথা থেকে পা পর্যন্ত 3 বার 5 বার বা 7 বার ব্যাপক ন্যাস করলেন। নেক্সট ব্যাপক ন্যাস যখন হয়ে গেল, এরপরে আসছে প্রভুর ধ্যান। দেখুন প্রভু জগন্নাথের যে ধ্যান, এই ধ্যানটাও বিভিন্ন রকম আছে। আপনারা এটা দুটো ধ্যান পাঠ করে পুজো করতে পারেন। একটা হচ্ছে শুধুমাত্র জগন্নাথ ঠাকুরের জন্য ডেডিকেটেড একটা ধ্যান আছে, অথবা শ্রীকৃষ্ণের যে ধ্যান আছে সেই শ্রীকৃষ্ণের ধ্যান পাঠ করেও আপনারা প্রভু জগন্নাথের পূজা করতে পারেন। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য দুটো ধ্যান পাঠ করেই শোনাচ্ছি। যে ধ্যানটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ধ্যানেতেই বাবাকে পূজা করবে। আচ্ছা, প্রথমে আমি বলছি প্রভু শ্রীকৃষ্ণের ধ্যানটা। ওং ফুল্লেন্দি বড় কান্তি মিন্দু বদনং বহারবতং সপ্রিয়ম শিবস্য শঙ্কুমদার কৌস্তভরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নত পলার্চিতং তনুং গোপ সংঘবৃতম গোবিন্দং কলবেনুবাদ পরং দিব্যাঙ্গ ভুজং ভজে।
এটা একটা শ্রীকৃষ্ণের ধ্যান। এই ধ্যান করেও প্রভু জগন্নাথের পূজা করা যেতে পারে। অথবা আর একটা ধ্যান বলছি, ওং পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রায়তে ক্ষণম মহরসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খচক্র গদাপাণিং মুকুটা অঙ্গদ ভূষণম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেবদানর্ব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরো রগৈ দেব্যমানং সদাচারু কোটি সূর্য সমপ্রভম ধারয়েন নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম। এই ধ্যান করে প্রভু জগন্নাথকে আগে আবাহন করলেন। আবাহন করার পর তারপরে প্রভুকে একইভাবে দর্পণে যদি মনে করেন স্নান করাবেন, প্রভুকে স্নান করাবেন। স্নান টান করাবার পর প্রভুকে ষোড়শ প্রচারে পূজা করা হলো, প্রভুর জগন্নাথের পূজা করা হলো। পূজার পরে প্রভুকে প্রণাম করবেন। প্রভুর প্রণাম মন্ত্রটা হচ্ছে জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বব্যাধি নাশক জয়া শেষ জগত দ্বন্দ্ব পাদাম ভোজ নমস্তুতে। আরেকবার বলি, জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বব্যাধি নাশক জয়া শেষ জগত দ্বন্দ্ব পাদাম ভোজ নমস্তুতে। এই মন্ত্রে প্রভুকে প্রণাম করবেন। প্রণাম করার পর 3 বার প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি ওং নমো জগন্নাথ মহাপ্রভু নমঃ। এইভাবে 3 বার পুষ্পাঞ্জলি দিলেন। এই 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রভু জগন্নাথের মেন যে পূজা, এই পূজা সমাপ্ত হল। এরপর আসছে আবরণ দেবতার পুজো। আমরা দেখুন সকলেই জানি যে প্রত্যেক পূজার কিছু আবরণ দেবদেবী আছেন। মূল পূজা হয়ে যাবার পর সে আবরণ দেবদেবীকে পূজা করতে হয়। প্রভু জগন্নাথের পূজার ক্ষেত্রেও বেশ কিছু আবরণ দেবদেবী আছেন। আপনারা নর্মালি যেমন আমরা আবরণ দেবদেবীকে বহু বচন প্রয়োগ করে পূজা করি, যদি সময় কম থাকে তাহলে এটি গন্ধপুষ্পে আবরণ দেবতা গণেভ্যো নমঃ বলে ঘটেতে বা শালগ্রাম শিলায় বা তাম্রকুণ্ডে একটি গন্ধপুষ্প দিয়ে আবাহন করে নিলেন এবং আবরণ দেবতা গণেভ্যো ইয়াগচ্ছত ইয়াগচ্ছত ইয়তিষ্ঠত ইয়তিষ্ঠত আবরণ করে পঞ্চপ্রচারে পূজা করলেন। এইসব গন্ধং আবরণ দেবতা গণেভ্যো নমঃ তৎপুষ্পং আবরণ দেবতা গণেভ্যো নমঃ এইভাবে পূজা করলেন। অথবা আপনারা প্রত্যেক আবরণ দেবতাকে আলাদা আলাদা করেও পঞ্চপ্রচারে পূজা করতে পারেন। একসঙ্গে আবাহনটা করে নিলেন, তারপর পঞ্চপ্রচারে আলাদা আলাদা করে পূজা করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমি যেটা করি, আমার যেটা মনে হয়, রথযাত্রার দিনকে যখন আপনারা ঠাকুরের সেবা করছেন তখন আপনারা প্রত্যেক আবরণ দেবতাকে আলাদা আলাদা করে পঞ্চপ্রচারে পূজা করবেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রথমেই বলি আবরণ দেবতা হিসেবে প্রথমেই হবে মা লক্ষ্মীর পূজা। প্রথমে হবে মা লক্ষ্মীর পূজা। আগে মা লক্ষ্মীর যে ধ্যান আছে, মা লক্ষ্মীর ধ্যান করবেন। মা লক্ষ্মীর ধ্যান করে ঘটেতে গন্ধপুষ্প দিলেন। দেওয়ার পর মাকে গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য পঞ্চপ্রচারে পূজা করবেন। পূজা হয়ে যাবার পর বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে এই মন্ত্র বলে মাকে প্রণাম করবেন। দ্বিতীয় আবরণ দেবতা হলেন বসুন্ধরা মাতা বা পৃথিবী মাতা বা ভূদেবী। মা পৃথিবীর বসুন্ধরা মাতা, পৃথিবী মাতা, ভূদেবী অনেকগুলো নামই মা পরিচিত। তো এই বসুন্ধরা মাতার যদি ধ্যান প্রণাম আপনারা নাও জানেন তাহলেও কোনো অসুবিধা নেই। মায়ের মূল বীজ মন্ত্র ওং ঐং বসুন্ধরায় নমঃ, ওং ঐং বসুন্ধরায় নমঃ। এইসব গন্ধং ওং ঐং বসুন্ধরায় নমঃ তৎপুষ্পং ওং ঐং বসুন্ধরায় নমঃ এইভাবে পঞ্চপ্রচারে পূজা করলেন। পূজা করার পর মাকে হাত তুলে প্রণাম করলেন। সর্বমঙ্গলে মঙ্গলে শিবী সর্বাত্ম সাধিকে স্বর্ণতম্বকে গৌরী নারায়ণী নমস্তে এই মন্ত্র প্রণাম করতে পারেন। অথবা ভূদেবী বা বসুন্ধরা মাতার আর একটা মন্ত্র আছে, সেটা আমি বলছি, এই মন্ত্র করতে পারেন। ওং উদ্ধৃতোষি বরাহেন কৃষ্ণেন শতবাহুনা দংষ্টাগ্রৈ লীলয়া দেবী তং ভূমিং প্রণমামহম। এই মন্ত্রে মা বসুন্ধরাকে প্রণাম করলেন, পৃথিবী মাতার। নেক্সট সুদর্শন চক্রের পূজা। একইভাবে এতে গন্ধপুষ্পে ওং সুদর্শন চক্রায় নমঃ, ওং খৌং সুদর্শন চক্রায় নমঃ। বীজ মন্ত্র হলো ওং খৌং সুদর্শন চক্রায় নমঃ। পঞ্চপ্রচারে পূজা করলেন, সুদর্শন চক্রকে প্রণাম করলেন। সমস্ত এদের প্রণাম মন্ত্র ধ্যান যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, হাত তুলে প্রণাম করলেন। নেক্সট হচ্ছে বিমলা মাতা। বিমলা মাতাকে মা দুর্গা, মা অম্বিকারই একটি রূপ হলো মাতা বিমলা। এই মাতা বিমলাকেও পূজা করলেন। মূল বীজ মন্ত্র কি? ওং হ্রিং স্ত্রিং বিমলা অম্বিকায় নমঃ, ওং হ্রিং স্ত্রিং বিমলা অম্বিকায় নমঃ। এই মন্ত্রে আপনারা পঞ্চপ্রচারে মাকে পূজা করলেন।
প্রণাম করলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, এই মন্ত্রে বলে মাকে প্রণাম করলেন। নেক্সট মদন মোহন পূজা। আমরা জানি শ্রীকৃষ্ণের যেমন একটা রূপ প্রভু জগন্নাথ, তেমন শ্রীকৃষ্ণের বা নারায়ণের বা মহাবিষ্ণুর আরেকটি রূপ হল প্রভু মদনমোহন। তাই মদনমোহন ঠাকুরের যা বীজমন্ত্র, শ্রীকৃষ্ণের যা বীজমন্ত্র একদম একই। এই মদনমোহন ঠাকুরকেও ওং ক্লিং মদন মোহনায় নমঃ, এই মূল বীজমন্ত্রে পঞ্চপ্রচারে মদনমোহনের পূজা হলো। মদনমোহনের যে প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রে ঠাকুরকে প্রণাম করবেন। নির্দিষ্ট প্রণাম মন্ত্র না জানলে ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, নারায়ণের যে প্রণাম মন্ত্র, এই নারায়ণের মন্ত্রগুলি ঠাকুরকে প্রণাম করলেন। নেক্সট তারপর হবে গরুড়ের পূজা। আমরা জানি নারায়ণের বাহন হলো গরুড়, তারপর গরুর দেবের পূজা হবে। এসো গন্ধং ওং গরুড়ায় নমঃ এতৎ পুষ্পং গরুড়ায় নমঃ, এইভাবে পঞ্চপ্রচারে গরুর দেবের পূজা করলেন। পূজার শেষে হাত তুলে প্রণাম করলেন। নেক্সট মহাবীর হনুমানের পূজা, তারপর হবে মহাবীর হনুমানের পূজা। এক্ষেত্রেও মহাবীর হনুমানের যদি ধ্যান আপনারা মহাবীরের না জানেন, তাহলে হং হনুমতে নমঃ এই মন্ত্রে পঞ্চপ্রচারে প্রভুকে পূজা করলেন, হাত তুলে ঠাকুরকে নমস্কার করলেন। আমি এখানে আপনাদের জানানোর জন্য মহাবীর ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি, যাতে আপনাদের অন্যান্য পুজোর ক্ষেত্র বা মহাবীরের পুজোর ক্ষেত্রেও যাতে আপনাদের কাজে লাগে। দেখুন, ওং অতুলিত বলধামং হেম শৈলাভ দেহং দনুজ বন কৃষাণু জ্ঞানী নাম অগ্রণম সকল গুণ নিধানং বানরা নামধীশং রঘুপতি প্রিয়ং ভক্তং বাত জাতং নমামি, এই বলে প্রভু মহাবীরকে আপনারা প্রণাম করলেন। নেক্সট এই পর্যন্ত যখন পূজা হয়ে গেল, এরপর হবে পীঠদেবতার পুজো। পীঠদেবতা পুজোর সময় এতে গন্ধপুষ্পে পীঠদেবতা গণেভ্যো নমঃ বলে পীঠদেবতাকে আবাহন করে একসঙ্গে বহু বচন প্রয়োগ করে পীঠদেবতার পূজা করলেন। এই পর্যন্ত পূজাটা কমপ্লিট হলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সপরিবার পূজা। এরপরে আছে সপরিবার পূজা। এতক্ষণ পর্যন্ত আমরা জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা মা, তারপর আবরণ দেবতা, ইনাদেরকে আলাদা আলাদা করে পূজা করলাম। এবার সবাইকে একসঙ্গে একই মন্ত্রে সবাইকে পুজো করতে হবে। এটা হলো সপরিবার পূজা। আপনারা সাধারণত দুর্গা পূজার বই দেখলেও সেখানেও কিন্তু বিভিন্ন রকম সপরিবার পূজা বিভিন্ন রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা কালী পূজার বইতেও মনে হচ্ছে যতটা সম্ভব ওখানেও কিন্তু সপরিবার পূজা আছে। তো এখানেও কিন্তু সপরিবার পূজা আপনাদের করতে হবে। একটুখানি হাতে গন্ধপুষ্প নিয়ে এইস গন্ধং ওং সপরিবার সাঙ্গাওই সায়ুধ বাহন পরিবার সমন্বিত সপরিবার জগন্নাথ মহাপ্রভু নমঃ। একইভাবে একটু পুষ্প নিয়ে এতৎ পুষ্পং সাঙ্গাওই সপরিবারাওই সবাহনাওই সায়ুধ বাহন সহিত জগন্নাথ মহাপ্রভু নমঃ। একইভাবে এরকম গন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে বাবাকে সপরিবারে পূজা করলেন। একইভাবে সপরিবার পূজা হয়ে যাবার পর সপরিবারের পূজার উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি দেবেন। গন্ধপুষ্প নিয়ে এস সচন্দনং গন্ধপুষ্পং ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সপরিবারও সাঙ্গাওই সপরিবারাওই সবাহনাওই জগন্নাথ মহাপ্রভু নমঃ বলে বাবার চরণে 3বার পুষ্পাঞ্জলি দিলেন। এইভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আপনার পুজোটা কমপ্লিট হলো। এরপরে কি করা হবে, জগন্নাথ ঠাকুরের বিভিন্ন রকমের যে স্তব আছে, স্তুতি আছে, আপনারা ঠাকুরের কাছে স্তব স্তুতি পাঠ করলেন, ঠাকুরকে আরতি করলেন। যা যা জিনিস আপনাদের কাছে আছে, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, কর্পূরধানী, বস্ত্র, পুষ্প, দর্পণ, চামর, পাখা, যা কিছু আছে আরতি করলেন। আরতি করার পরে এরপরে প্রভুরকে নমস্কার হলো। নমস্কার করার পর এবার প্রভুর যে মূল বীজমন্ত্র ক্লিং, মূল বীজমন্ত্র আমরা যেমন নর্মালি যে কোনো দেবতা 10 বার জপ করি, 10 বার জপ করে ওং গুজ্জাতে গুজ্জ উপস্থিতং গৃহানাস্মকৃতং জপং, এই মন্ত্রে জপ বিসর্জন হয়ে গেল। জপ বিসর্জন হয়ে যাবার পর এবার আসছে আপনার দক্ষিণান্ত। নর্মাল যেমন আমরা দক্ষিণান্ত করি বঙ্গিতস্মি কাঞ্চন মূল্যায় নমঃ অধিপত দেবায় বিষ্ণব নমঃ সম্পদানায় ব্রাহ্মণায় নমঃ, দক্ষিণান্ত হলো। দক্ষিণান্ত হওয়ার পর হাতে আবার 1 গণ্ডূষ জল নিয়ে ওং কৃতৈত শ্রী জগন্নাথ পূজা অচ্ছিদ্রমস্তু বলে কপালে ঠেকিয়ে ভূমিতে একটু জলটা ভূমিতে ফেলে দিল, অচ্ছিদ্র অবধারণ হয়ে গেল। এরপর হবে নেক্সট বৈগুণ্য সমাধান বা ক্ষমা প্রার্থনা। কোষাকুষি ধরে দুহাতে করে কোষাকুষি ত্রিপত্র হরিতকি ধরে বিশ্বরাম তস্য তদ্দ আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা, ঠাকুরমশাইটা নিজে নাম গোত্র বললেন। কৃতেস্মিন সপরিবার জগন্নাথ পূজা কর্মণি যদ্বৈগুণ্য জাতং তদ্দোষ প্রশমনায় শ্রীবিষ্ণু শরণ মহং অহং করিষ্যে।
এই কথা বলার পর শ্রী বিষ্ণু নাম এখান থেকে আমরা মোটামুটি 10 বার আমরা জপ করব। বিষ্ণু নাম 10 বার জপ হলো। জপ করার পর হাতে 1 গণ্ডূষ জল নিয়ে ওং প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞস্বর হরিতস্মিন তুষ্ট জগৎতুষ্টং প্রিণিতং জগতং এতৎ শুভাশুভ কর্মফলং শ্রীহরি নারায়ণের চরণে অর্পিতমস্তু বলে কপালে ঠেকিয়ে নারায়ণের শ্রীচরণের উদ্দেশ্যে ভূমিতে জল ফেলে দিলেন। এই পর্যন্ত আপনার পূজা কমপ্লিট হলো। এখানে একটি কথা বলে রাখি, যদি মনে করেন যে প্রভুর পূজা তো করলাম, প্রভুর পূজার সঙ্গে আমরা হোম করব, তাহলে যদি আপনারা হোম করতে চান তাহলে নর্মাল বৈদিক হোম, যজুর্বেদী হোম হোক বা সামবেদীয় হোম হোক, যে পদ্ধতিতেই আপনি হোম করুন না কেন, নর্মাল হোম বৈদিক হোম যে পদ্ধতিতে হয় সম্পূর্ণরূপে সেই পদ্ধতিতে আগে হোম করবেন। হোম করার পরে আগে হোম যখন বিসর্জন হয়ে গেল তারপরে আগে হোমের দক্ষিণান্ত হবে, তারপরে যে মূল পুজো আছে এই মূল পূজার দক্ষিণান্ত হবে, অচ্ছিদ্র অবধারণ হবে, ক্ষমা প্রার্থনা হবে, তারপর পুজোর আসন থেকে উঠবে। আর যদি হোম, সবাই তো হোম করতে পারেন না, হয়তো বললেন যে না আমি হোম করতে পারবো না, শুধু পূজাটা করব, তো সেক্ষেত্রে হোমটা বাদ গেল, মূল পূজা হলে মূল পূজা দক্ষিণান্ত হয়ে ক্ষমা প্রার্থনা হয়ে পূজাটা শেষ হলো। তো এইভাবে আপনারা অতি সহজেই প্রভু জগন্নাথের সেবা বাড়িতে করতে পারবেন। আশা করি আমি যতটা আমার জ্ঞান আছে, যতটা আমি নিজে জানি, এই ভিডিওর মারফত শুধুমাত্র আপনাদের যাতে একটু সাহায্য হয় সেই জন্য আমি এই ভিডিওর মারফত নতুন ঠাকুরমশাইদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলাম। একই সঙ্গে অভিজ্ঞ ঠাকুরমশাইদের সেই চরণে আমার একান্ত অনুরোধ, আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন, মার্জনা করবেন এবং কমেন্ট করে কোনটা আমার ভুল, আমার ভুলটা সংশোধন করে দেবেন। তা এইভাবে আপনারা প্রভু জগন্নাথের পূজা করতে পারেন। কিন্তু আরেকটি কথা মনে রাখতে হবে, শুধুমাত্র ভিডিও দেখে পূজা করলে হবে না, আপনাদেরকে বাড়িতে পড়াশোনার একটা নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে, বইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব করতে হবে। যেমন যখন আমরা স্কুল লেভেলে পড়াশোনা করতাম তখন যেমন নিয়ম করে প্রত্যেক দিন আমরা পড়াশোনা করতাম, তেমন আমরা যখন পৌরোহিত্য করছি এটাও একটা বিশাল বড় সাবজেক্ট, এটাও তো একটা পড়াশোনার একটা সাবজেক্ট, একটা বিশাল বড় জিনিস। তো আমাদের নিয়ম করে পৌরোহিত্যের পড়াগুলো পড়তে হবে, যেমন ব্যাকরণ পড়তে হবে, তেমন ধ্যানমন্ত্র পড়তে হবে, পূজার নিয়মকানুন পড়তে হবে, তবেই কিন্তু সঠিকভাবে আমরা করতে পারবো। ভিডিও শুধুমাত্র একটা ধারণা দেয়, তার মানে এই নয় আমি ভিডিও দেখলাম মানে আমি সব কিছু জেনে গেলাম, কখনোই নয়। আপনারা পড়াশোনা করুন রেগুলার এবং অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের তত্ত্বাবধানে থেকে হাতে নাতে প্র্যাকটিস করুন, তবে জিনিসটা কিন্তু আয়ত্তে আসবে। আর এই পর্যন্তই আজকের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু জগন্নাথ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের আরোগ্য কামনা করি প্রভুর চরণে, আমার মা ব্রহ্মময়ীর চরণে সকলের মঙ্গল কামনা করি। এই কামনা করে আজকের আলোচনা পর্ব শেষ করলাম। নতুন কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমি আসবো। আপনারা সকলে ভালো থাকুন। জয় জগন্নাথ, জয় মা ব্রহ্ম।